আজকের সকাল শুরু হয়ে গেছে আর আমি রান্না বসিয়েও দিয়েছি। ভাত প্রায় হওয়ার দিকে, ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হচ্ছে, এগুলো তুলে নেব, হয়ে গেছে। এখানে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি, পেঁপে, মিষ্টি আলু আর একটু গাজর দিয়ে মুগ ডাল করব, যেহেতু আজ নিরামিষ। আর শনিবার মানে আগে মাঝে খেতাম না, বন্ধ করে দিয়েছিলাম, আবার গতবার থেকে নিরামিষটা শুরু করেছি। তো সয়াবিন হবে, এই গাজর কেটে রেখেছি, এটা মুগ ডালের মধ্যে দেব। এখানে আলু কাটলাম, কেটে রাখলাম, একটু আলু পোস্ত করব। তো এই রান্নাবান্না চলছে। ডালটাও হয়ে গেছে আর এদিকে সয়াবিন মশলাও কষানো হয়ে গেছে, সয়াবিন দিয়ে দিয়েছি, এবার গরম জল দেবো। যেহেতু মুগ ডাল একটু তো ঘি দিতে হবে। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে ভালো লাগে। আর চাটনিটা করব, এটা আমসত্ত্ব আমার কাজু কিশমিশ দিয়ে চাটনি। নিরামিষে না একটু চাটনি না হলে, আর যা গরম পড়েছে, আলু পোস্তটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। জল দিলাম, এবার একটু দুধ দেব। নিরামিষ সয়াবিন তরকারিতে একটু দুধ দিলে ভালো হয়, একটা ক্রিমি। সত্যটা অনলাইন থেকে নিয়েছি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মানে যেটা আমরা নর্মালি দোকান থেকে নিয়ে থাকি ওগুলো তো শুনেছি যে কুমড়ো দিয়ে করা হয়, এটা দামটা একটু কিন্তু অনেকটাই বেশি নর্মাল যে দোকানের আমসত্ত্ব থেকে। কিন্তু এটা মনে হচ্ছে একদম পিওর আমসত্ত্ব, মানে আম ইয়ে করেই করা হয়েছে, যেভাবে বাড়িতে আমসত্ত্ব বানানো হয়। চাটনিটা একটু ঝোল ঝোল রাখবো, সেদ্ধ হয়ে গেছে, আমটা খুব ভালো। আসলে 9:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়, মানে সেটাই চেষ্টা করি। পরে আর রান্না করতে ভালো লাগে না আমার, এই সকাল সকাল যেটা করার করে নিই। তো মানে প্রচণ্ড তাড়াহুড়ো, মানে যুদ্ধ একদম। আর সয়াবিনটাও হয়ে গেছে, চাটনিটাও কমপ্লিট, ব্যাস রান্না আমার ডান। এবার বাকি কাজ।